সুপ্রিয় দর্শক, রাজ টাইমলেস এক্সপ্লোরের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও। তো দর্শক, আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো বহু আকাঙ্ক্ষিত 1971 সালের স্বাধীনতার চেতনাকে সঙ্গী করে আজ বহুল প্রতীক্ষিত সেই জনগণের ভোটাধিকার, গণতন্ত্রের পুনরুদ্ধার ইত্যাদি প্রভৃতি আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে চলে আসছে এই দেশটি। তো 2026 সালের 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাঙালি জাতি নির্বাচনী একটি উৎসবের আমেজে এই মুহূর্তে পদার্পণ করছে। তো বিগত 24 সালের 5ই আগস্ট বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়। সে অভ্যুত্থানের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থাকে বিদায় করে বাংলাদেশি জনগণের ভোটাধিকার প্রয়োগের একটি অধিকার আদায়ের লক্ষ্যে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের মধ্য দিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে সম্মুখে রেখে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর, বন্দর, নগর এবং 64টি জেলা, প্রত্যেকটি উপজেলায় নির্বাচনের একটি আমেজ আমরা লক্ষ্য করেছি। তো ইতোপূর্বে দেশকে অস্থিতিশীল এবং একটি বিপর্যয়ের মুখে আমরা পতিত হতে দেখেছি, যেখানে ছিল শুধু খুন, রাহাজানি, হত্যা আর অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকার নাশকতার ছড়াছড়ি। তো এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার লক্ষ্যে বাংলাদেশকে একটি শান্ত, সুশৃঙ্খল এবং শান্তিময় দেশে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই নির্বাচনের আয়োজন করা হয়েছে। তো উৎসুক জনতা বেশ আনন্দের সহিত সেই নির্বাচনকে উদযাপন করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বহুল আলোচিত সাতক্ষীরা জেলার তালা কলারোয়ার এক আসন, এই আসনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুজন হেভিওয়েট প্রার্থী এখানে ভোটের লড়াইয়ে লড়বেন। তো আসলে হার জিত থাকবেই। তো এই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাঙালি জাতি তার জাতীয় চেতনাকে সঙ্গে করে সমস্ত বিশৃঙ্খলা এবং অস্থিতিশীল পরিবেশকে পাশ কাটিয়ে নতুন একটি বাংলাদেশকে আমরা দেখব, এই স্বপ্ন তারা দেখছে। এবং স্বাধীনতার চেতনায় দেশের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার এই সর্বসাধারণ গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে প্রত্যেক শ্রেণী পেশাজীবী মানুষদের অধিকারগুলো পূরণ হবে, বেকারত্ব দূরীকরণ হবে এবং বাংলাদেশ বিশ্ব দরবারে একটি সুখী, সমৃদ্ধ এবং শান্ত, উন্নয়নশীল দেশ হিসাবে, উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করবে, এটাই তাদের মনের আশা। তো এই নির্বাচনকে সামনে রেখে আমরা লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু যথেষ্ট উন্নয়ন হয়েছে এবং তারা যথেষ্ট সচেতনতার মধ্য দিয়েই এই নির্বাচনটি অনুষ্ঠিত করতে যাচ্ছে। তো জনমনে বেশ খুশির ফোয়ারা আমরা লক্ষ্য করলাম এবং একটি কেন্দ্রে এসে দেখি সেখানে আসলে সেই নির্বাচনকে সামনে রেখে সেই কেন্দ্রটিকে কিভাবে ঢেলে সাজানো হচ্ছে। বিভিন্ন দলের ব্যানার, পোস্টার, ফেস্টুন, প্লাকার্ড, এগুলো আসলে প্রত্যেকটা মানুষ, যে ব্যক্তি, যে দলের সমর্থক বা কর্মী, তারা কিন্তু সেই কাজটি করছেন স্বতঃস্ফূর্তভাবেই, নিজের জায়গা থেকেই স্বতঃস্ফূর্তভাবেই তারা এই কাজগুলো সংগঠিত করছে এবং দীর্ঘদিনের তাদের যে আশা,
দীর্ঘদিন ভোট দিতে না পারা, একদলীয় শাসন ব্যবস্থার কারণে অনেকেই তাদের অধিকার থেকে, সেই ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন। সেটা সেই স্বপ্ন সাত তাদের পূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি সেই এলাকার ছোট্ট একটি ক্ষুদ্র অংশ আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। তো যদি আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এমন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে। তো দেখুন বন্ধুরা, বেশ কয়েকজন পথচারী এবং যে সকল কর্মীরা এখানে কর্মব্যস্ত তার মধ্য দিয়ে তারা অতিবাহিত করছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং আশা করি বাংলাদেশ এই নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে সুন্দর একটি ভবিষ্যৎ বিনির্মাণে সচেষ্ট হবে। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।